সময় যখন 7:45, এখন এক গাদা ডাক্তার ভিজিট শেষ করে বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে ব্যাগটা রেখে আবার বের হতে হবে অর্ডার করার উদ্দেশ্যে। ঠান্ডাও লেগে গেছে এর মধ্যে। তো একটা বিষয় আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। বিষয়টা হচ্ছে গত 2-4 দিন আগের ঘটনা বলি। সকাল তখন সম্ভবত 10:30 কি 11:30 এমন বাজে। একজন মহিলা বাইকার, সে সম্ভবত নতুন চালানো শিখছে, হয়তোবা বাইকটাও নতুন ছিল। মোস্ট প্রবাবলি আমার কাছে যতটুকু মনে হয়েছে যে হয়তোবা অটো বা মিশুক কিছু একটা হয়তোবা তাকে চাপ দিছে। এমনও হতে পারে হয়তোবা সে নিজেকে সেভ করার জন্য বা কিছু একটা তো হয়েছে। মহিলাটা মোস্ট প্রবাবলি বাইকটাকে কন্ট্রোল করতে পারেনি, বাইকটা নিয়ে এসে পড়ে গেছে। পরে এসে ভালোই ব্যথা পাইছে। তো আমি মানে হেল্প করছি মহিলাটাকে, বাট মহিলাটা পরবর্তীতে যখন সে উঠে দাঁড়াতে সক্ষম হচ্ছে, তো যখন চালিয়ে যাচ্ছিল পেছন থেকে আমি খেয়াল করে দেখলাম তার মানে চালানোর স্টাইলটা এমন মনে হচ্ছে যেন হাতের ব্যালেন্স তার ভালো না। তো আলটিমেটলি আপনার হাতের ব্যালেন্স যদি ভালো না হয় তাহলে কিন্তু একটা বাইক কন্ট্রোল করা খুবই কি বলবো, আসলে একটা বাইক কন্ট্রোল করা ইম্পসিবল। তো আমার বলার অর্থ হচ্ছে এটা যে আসলে আমরা এখন যারা বাইক চালাই, আমরা আগে স্কুলে থাকতে সাইকেল চালিয়েছি। সাইকেল চালিয়ে ভালোভাবে সাইকেলটাকে রপ্ত করে হাতে ব্যালেন্স ঠিক করে দেন হচ্ছে গিয়ে বাইক চালাতে এসেছি। আসলে বাইক চালানোটা কিন্তু আহামরি তেমন একটা কিছু না, জাস্ট থ্রটল, গিয়ার, ক্লাচ, কনসেন্ট্রেশন, এর বাইরে তেমন একটা কিছু না। কিন্তু যদি আপনার কনসেন্ট্রেশন যদি আপনি ঠিক রাখতে না পারেন, কনসেন্ট্রেশন না, কি বলছি, আপনার যদি হাতে ব্যালেন্স যদি আপনি ঠিক রাখতে না পারেন তাহলে আসলে ওই বাইকটাকে কন্ট্রোল করা আপনার জন্য মুশকিল হয়ে যাবে। তো আসলে পারতপক্ষে এখন যারা বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে বলি, ওনারা যারা এখন বর্তমানে বাইক চালানো শিখতেছে, আমাদের কুমিল্লার ঈদগাতে দেখি সকালবেলা একটা মহিলা কিছু সংখ্যক মহিলাদেরকে আপনার বাইক চালানো শেখায়। আসলে আমি জানি না সেই মহিলারও হাতে ব্যালেন্সিং কেমন। তো আসলে বাইকটা চালালেই চালানো জানলেই যে হয় তা কিন্তু না। আপনার ব্যালেন্স কিন্তু ফ্যাক্ট, ব্যালেন্সটা কিন্তু আসলে ম্যাটার করে। আপনার হাতে ব্যালেন্সটা যদি ভালো না হয় তাহলে আপনি যতই চালানো শিখেন না কেন, আপনার রাস্তায় বের হলে আপনাকে সমস্যা পড়তে হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ হাতে ব্যালেন্স যদি ভালো না থাকে, আপনি যদি আপনি ওভারটেকিংও করতে যান, এই যে এখন আমি ওভারটেকিংটা করলাম, এখানে কিছুটা আমার হাতে ব্যালেন্সের ব্যাপার আছে। তো যদি আপনার হাতে ব্যালেন্স যদি ভালো না থাকে, আপনি ওভারটেকিং করতে গেলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। অনেক সময় দেখা গেছে ওভারটেকিং কিন্তু আপনার কিছু কিছু জায়গাতে সেকেন্ডের মধ্যে আপনার ওভারটেক করতে হয়। তো যদি একটু দেরি হয়ে যায় বা ধরেন যে ক্যালকুলেশনে যদি একটু ভুল হয়ে যায়, তাহলে ধরলেন যে সর্বনাশ। কুমিল্লাতে হাসপাতালগুলো এমন জায়গাতে দিছে, একদম পুরো মেইন রোডের উপরে। এই যে এখন যে হাসপাতালটা সামনে দিয়ে আসছি, এই হাসপাতালটা কিছুদিন আগে সিলগালা করে দিয়েছিল, বাট এখন আবার চালু হয়ে গেছে। এই হচ্ছে বাংলাদেশ। তো এই আর কি এটা হচ্ছে আমার একটা ডায়লগ, এই আর কি। আচ্ছা, যাই হোক, তো এই ছিল কথা যে আসলে ভাই বাইক আপনি চালানো শিখছেন ঠিকই, বাট আপনার হাতের কন্ট্রোলিং ভালো না। আপনি আগে হাতের কন্ট্রোল ঠিক করেন, হাতের কন্ট্রোলিং ঠিক করেন। প্রয়োজন হলে আগে সাইকেল চালান, সাইকেল চালিয়ে তারপরে আপনি বাইকের সিটে বসেন। শুধু গিয়ার কীভাবে শিফট করতে হয়, কীভাবে ক্লাচ ধরতে হয়, কীভাবে
অ্যাক্সেলেটরের সাথে তাল মিলিয়ে ক্লাচ ছাড়তে হয়। অতিরিক্ত জানলে হচ্ছে বাইক চালানো শেখা হয়ে যায়, বাট আলটিমেটলি হচ্ছে আপনার হাতে ব্যালেন্স ঠিক থাকতে হবে। যাই হোক, এখন আবার বাসায় গিয়ে আমার ব্যাগ ট্যাগ রেখে আবার বেরোতে হবে, কাজ আছে অনেক। অ্যাক্সিডেন্টটা হয়েছে কোথায় একটু দেখাই আপনাদেরকে। আসলে সচরাচর এইসব জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হয় না, মানে সচরাচর এইসব জায়গাতে কেউ বাইক নিয়ে পড়ে না, হয়তো বা মিশুকের সাথে দুর্ঘটনা হয়েছিল এই জায়গাটাতে। এই জায়গাতে এসে একদম ধাপাস পরে মহিলা তো হাঁটু টাটু কেটে, মানে সে ভালোই ব্যথা পাইছে। আরো শীতকাল তো, খবর আছে। এখানে একটা দোসার দোকান আছে, কুমিল্লা দোসা। জানি না, রাতের বেলা ফুটেজ অবশ্যই ভালো আসবে না, কারণ হচ্ছে মোবাইলের শ্যুট তো। যদি ইনস্টা হতো বা ধরেন যে যদি ডিজিআই হতো, তাহলে সুন্দর ফুটেজ আসতো রাতের বেলা। ফুটেজটা দিনের বেলার মতো আসতো। এইসব চার রাস্তার মোড়গুলোতে একটু সাবধান, খুবই সাবধান। বলা যায় না কে কোন দিক থেকে এসে আপনাকে। আরেকটা জিনিস দেখাই, ওই যে দেখেন আপনার ওই যে অনেকে বোরকা পরে পরে ওই যে চাকার সাথে লেগে থাকে, এমন অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক 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 অনেক। থাক, বলার দরকার নেই, দুই একটা দুর্ঘটনা হওয়া দরকার আছে। এই হচ্ছে আমাদের মুকুলটুলি। দিনের বেলায় থাকে হচ্ছে জামের টুলি।